শেষ নি আজরাক দিন হই গুসা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমাদের নিউ ইয়র্ক ট্রিপের লাস্ট ডে আজকে আমরা মিশিগানে চলে যাব বিকেলে আমাদের ফ্লাইট তো আমরা একদম হোটেল থেকে চেক আউট করে বের হয়ে গেছি আর একটু জ্যাকসন হাইটে আমরা আজকে ঘোরাফেরা করব খাওয়া দাওয়া করব তারপরে আর কি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব তো আমার ইজান বাবা এই ছোট ছোট হ্যাশ ব্রাউনগুলো অনেক বেশি পছন্দ করেছেন তো আমি এখন ইংল্যান্ডে এসে খুব খুঁজছি এগুলো বড়গুলো তো পাওয়া যায় বাট এই মিনি সাইজের হ্যাশ ব্রাউনগুলো আসলে জানি না কোথায় পাওয়া যায় আপনাদের কারো জানা থাকলে আমাকে বলবেন আমার ইজানের জন্য আমি নিতে চাই আমি আসলে খুঁজেছি বাট ওইভাবে ছোটোগুলো আর কি পাইনি তো যাই হোক আজকে আমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে যাচ্ছিল তো আমরা নিউ জার্সির কিছু জিনিসপত্র দেখছিলাম ভালোই লাগছিল আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে আমাদের যে ওয়েলস আছে ওইটার মতো বাসাবাড়িগুলো একটু উপরে আর কি হিলের মধ্যে সুন্দরই লাগছিল আসলে এক এক জায়গার বাসাবাড়িগুলো দেখতে এক এক রকম নিউ জার্সি না নিউ ইয়র্ক এই জায়গাটার নাম কি দা সুন্দর আছে Yes. Mommy! Hey. You know why this song is a song still? You made it go up. And been adopted and their owner and their doctors did not feed the cat and now the kind of you go to the island alone, right? Different area, different country. Everybody traffic. Traffic is everywhere. Dhaka batila. জ্যাকসন হাইট সোনার বাজার অনু আপু আইছে একটা কালাম জুয়েলার্স দেখ ওকে অনু বিয়ার বিরাসাত ওনার একটা আছে আবিদ জুয়েলার্স আছে আর একটা ওদের সোনার মিতা মিতা জুয়েলার্স ওমকার ড্রেসও আছে অন্য সব অনলাইনও সব শুননা দেখো ওদের কৃষ্ণা জুয়েলার্স আর একটা সোনা চাঁদি অন্য সোনা চাঁদি ওগতে বেচি হচ্ছে জরুর বিবার হচ্ছে তাই গো আজকে যাইও না রাম্বা না খাম্বাত The taxi हो कल ने येलो कैब कौन सी कुदाल है ये Wait, do you boot me up? आयो नामी हमरे यो नामे दिलो का तारारे ओनो साइड করে এটা খুশরা এটা তো এখন আমরা চলে এসেছি গোল্ড শপগুলোতে এখানে আমাদের কিছু শপিং আছে ওইগুলো সারবো আর আমি আপনাদেরকে রেকমেন্ড করব যদি আপনাদের নিউ ইয়র্কে যাওয়া পরে আপনারা ওইখান থেকে যদি গোল্ড কেনার উদ্দেশ্য থাকে নিউ ইয়র্কে গেলে নিয়ে আসবেন যেহেতু ওদের ট্যাক্স ফ্রি আর মেকিং চার্জ থেকে যতটুকু বার্গেন করতে পারেন মানে অনেক লাভ হয় আমার কাছে তো বেশ সস্তাই মনে হয়েছে আমাদের ইংল্যান্ডের তুলনায় আর আমার এখানে চোকার একটা খুব বেশি পছন্দ হয়েছিল 3 ভরি 3 আনার মধ্যে বাট কেন যে নিয়ে আসলাম না লাইট ওয়েটের মধ্যে ছিল বাট দেখতে খুবই সুন্দর বড়সড় ছিল এখন আর কি মানে আফসোস করতে করতে অবস্থা খারাপ তো যাই হোক তখন কিন্তু গোল্ডের প্রাইসও বেশ ভালোই ছিল 800 মানে কাছাকাছি আর এখন তো 1000-এরও উপরে এখন গোল্ড কেনা মানে অবস্থা খারাপ হয়ে যাবে ওদের খুব সুন্দর সুন্দর ডিজাইন এসেছে মিনাকারির মধ্যে ডিজাইনগুলো খুবই সুন্দর ছিল তো যাই হোক আপুর কিছু গোল্ডের বাজার হয়ে গেছে ওইগুলো আর দেখাচ্ছি না আর এখন আমরা চলে এসেছি আমাদের লাঞ্চ করার জন্য এখানে এত মজার মজার খাবার ছিল মানে একটা থেকে আরেকটা মজার খাবার আমি নামটা রেস্টুরেন্টের
মানে মনে করতেই পারছি না এডিট করতে বসে আমি এখন প্রায় 10 মিনিটের মতো বসেছিলাম নামটা মনে করার জন্য, যে আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে এখানে গেলে মাস্ট এই রেস্টুরেন্টটায় গিয়ে খেয়ে আসবেন। আমার যতটুকু মনে পড়ছে এটা মনে হয় রাজধানী ছিল, তারপরেও আপনারা আপুর ব্লগে দেখে নেবেন, ওর ডেফিনেটলি মনে থাকবে। তো এখানে গেলে মানে সব ধরনের দেশীয় খাবার খেয়ে নিতে পারবেন, আর মানে খাবারের টেস্টটাও কিন্তু অনেক বেশি মজা, আর আমার কাছে খাবারগুলো বেশ সস্তাই মনে হয়েছে। এখানে চিংড়ি ভুনা নিয়েছিলাম, তারপরে মিক্সড ভর্তার একটা প্লেটার ছিল, বেগুন ভাজা, ডাল, তারপরে আলু ভাজি, আমার ইজানের জন্য রোস্ট, পোলাও, আর অপর পাশে ভাইয়ারা আরও কী না জানি অর্ডার দিয়েছেন, নলি টলি ওইগুলো আর কি। তো খুবই মজার ছিল। তো পরে এই তো আমরা তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম এয়ারপোর্টে, আর এই তো এখন আমরা মিশিগানের উদ্দেশ্যে রওনা দিয়ে নিউ ইয়র্কের ট্রিপ আমাদের জন্য মোটেও সহজ ছিল না বাচ্চাদেরকে নিয়ে, তারপরেও আলহামদুলিল্লাহ ক্যামেরাবন্দি করেছি সুন্দর সুন্দর মুহূর্তগুলো, বাট আমাদের এর পেছনে অনেক স্ট্রাগল ছিল। তো যাই হোক, সুন্দর মুহূর্তগুলো সবসময় এইভাবেই সুন্দর থাকুক, আর মনের কষ্ট, দুঃখ, স্ট্রাগল এগুলো আমাদের মনের মধ্যেই থাকুক, ক্যামেরার মধ্যে থাকুক সুন্দর সময়গুলো। তো এটা ছিল অন্য আরেকটা দিন। আমরা মিশিগানে চলে এসেছি। বাচ্চাদেরকে লাঞ্চ খাওয়ার জন্য বসানো হয়েছে। আর ওদেরকে মানে নিজ হাতে খাবার দিলে যেটা হয়, হাফ খেয়ে চলে যাবে। পরে আমাদেরকেই দৌড়াতে হয় পেছনে, পেছনে। আর পেট ভরে না খেলে দেখা যায় একটু পরে আবার ওদের খিদা লেগে যায়। তো মেক শিওর করতে হয় যে ওরা খেয়েছে। শেষ নি আজরাক? আজাদে খান দিও না, খাইলাও। ঠিক আছে, দিন ও দিন রইছে, এখনো শ্রিম্প রইছে, খাইলাও। গুড বয়। না ফিনিশ না তোমার। তো আপু মাত্র রান্না শেষ করেছে। আজকে আমাদের দুপুরে মজার মজার খাবার ছিল। গাছে লাউ শাক দিয়ে, চিংড়ি দিয়ে, আলু দিয়ে একটা ভাজির মতো, খুবই মজার একটা খাবার। আর ডাল ভর্তা ছিল, তারপরে বেগুন ভাজা, মাছ ভাজা একসাথে, শুকনা মরিচ, পেঁয়াজ এগুলো বেরেস্তার মতো করে, খুবই মজার খাবারগুলো। আর আসলে আমাদের দেশীয় খাবার মাছ মাংস থেকেও আমার কাছে বেশি মজা লাগে, মনে হয় যে তৃপ্তি সহকারে খাওয়া যায়। আমাদের কাছে এই খাবারগুলো যতই মজা লাগুক না কেন, বাচ্চারা কিন্তু এইসব খাবার খেতে চায় না। ওদের জন্য দেখা যায় ঘুরে ফিরে হয় চিকেন বা মিট একটা রান্না করতেই হয়। তো এদিকে আপু পোলাও আর হচ্ছে বাচ্চাদের জন্য কুরমা রান্না করেছিল। তো এটাও মনে হয় আরেক দিন, আমার এখন সঠিক আসলে মনে পড়ছে না। তো আপুকে বলেছি এই দিনকে যাতে ভাতটা মাখিয়ে দিয়ে দেয়, তো স্পুন দিয়ে খেয়ে ফেলবে, আর আমি চলে যাব ইজানকে খাওয়াতে। আসলে বাচ্চাদের খাওয়ানোর ডিউটিটা আমার কাছে মনে হয় প্রত্যেক মায়ের জন্য মনে অনেক বড় একটা কাজ। মানে ওরা খেয়ে ফেললে মনে হয় যে দিনের হাফ কাজ শেষ হয়ে গেছে। আর এদিকে আপুর বান্ধবী একটা বড় জুকিনি দিয়ে পাঠিয়েছিলেন ওনার গার্ডেনের, আর এটা কেটে পুরো এক বোল হয়েছে। তো এটা মনে হয় চিংড়ি দিয়ে রান্না করার প্ল্যান ওর। আমার দিন এখানে এসে মানে আমি ওর বাচ্চামিটা দেখতে পারছি। মানে যে খেলাধুলা করা বা দৌড়ঝাঁপ করা, নর্মালি দেখা যায় বাসায় তো আমরা সবাই বড়, ওর দাদা, দাদু, ফুপু, চাচা সবাই তো মানে বড়। আর কাজিন ডে বলতে যে ফ্রাইডেটা হয়, সেখানে তো মাত্র 2-4 ঘন্টার জন্য ওর কাজিনদের সাথেও খেলে। তো দেখা যায় যে ওইরকম মানে দিনে রাতে যে কাজিনদের সাথে থাকা বা গল্প করা, বাচ্চারা এই বয়সে যেটা করে ওটা ওর খুব কম মানে পেয়েছে বা করে। আর এখানে এসে দেখলাম যে ও এত খুশি, মানে ওর খুশি দেখে আমার নিজেরই মনে হচ্ছে যে না, আমেরিকায় আসা আমার সার্থক হয়েছে। সময় পরিস্থিতি সবসময় তো আর সমান যায় না। তো আমি এবছর মানে হুট করেই প্ল্যান করেছি যে না, চলে যাই, কারণ আমার দিন ইজানের যে এখন একটা বয়স আছে, বা আজরাক, ফালাক, আদিয়ানের এখন যে একটা বয়স আছে, আরও 1-2 বছর পরে হয়তো বা ওরা আরেকটু বড় হয়ে যাবে, এখনকার এই সময়টা আর ওরা পাবে না। তো সে কারণেই আসলে আমেরিকায় আসা, আর এসে ভালোই হয়েছে। বাচ্চাদের যে একটা বন্ডিং হয়েছে বা ওরা যে একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পেরেছে, এটার জন্য আমি নিজে অনেক বেশি খুশি। তো যাই হোক, গার্ডেনে চলে এসেছি, আর গার্ডেনে 1-2 দিনেই দেখা যাচ্ছে অনেক বড় হয়ে গেছে লাল শাক সব কিছু। তো লাউয়ের তো মানে একটা ফুল এসেছিল, তো আমি বারবার এসে দেখছিলাম যে এটাকে
পোলোনিট করার সময় হয়েছে কিনা। তো কালকে আমাদের বাসায় মেহমান আসবেন, আর সে কারণে আপু টুকটাক রান্নার কাজে লেগেছে বিকেলবেলা। তো হঠাৎ করেই সন্ধ্যার দিকে বলে যে চলো আমরা বাইরে খেতে যাই, আর বাসায় এখন আর মানে খাওয়া দাওয়া লাগবে না। তো আমিও হুটহাট রেডি হয়ে বের হয়েছি। তো নিউ ইয়র্কে যাওয়ার দিনটা ছিল আমার জন্মদিন। তো সামহাও দৌড়াদৌড়ি সব কিছুতে ওরা ভুলে গিয়েছিল আমাকে উইশ করতে, আর আমি খুব রাগ করেছিলাম। আসলে রাগ না, মানে আমাকে উইশ করা হয়নি সে কারণে রাগ করেছিলাম। তো যাই হোক, ও বুঝি আজকে আমাকে এখানে নিয়ে এসেছে উইশ করার জন্য। তো ওর যত পাগলামি, বার্থডে চলে গেছে 4 দিন 5 দিন আগে, আর এখন আমাকে নিয়ে এসেছে রেস্টুরেন্টে খাওয়াতে। তো যাই হোক, কষ্ট করে নিয়ে এসেছে, এখন তো আর রাগ করে লাভ নেই। তারপরেও আমি বলেছি যে না, হবে না, এটা আমি মানি। দিন হই Yeah, I got kicked out. You have to. Thank you. Thank you. So look, Yes. I'm gonna put another 2 here. That one, the yogurt? Yogurt. That one? তো এখানে ডালের একটা স্যুপ ছিল, এটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। বাট এটা আরেকটা ইয়োগার্ট ড্রিঙ্ক ছিল যেটার টেস্ট একদমই পচা ছিল। তো এটা নিয়ে আমার মুখের অবস্থা খারাপ। তো আমরা কেউই এটা ওইভাবে পছন্দ করিনি। তো এই তো আমাদের খাবার চলে এসেছে। ঘরে হোক আর রেস্টুরেন্টে হোক, সব মায়েদের ডিউটি সেম, বাচ্চারা খেয়েছে কিনা বা ওদেরকে ঠিকমতো খাওয়ানো। একটা সময় পরে সব বাচ্চারাই আসলে বড় হয়ে যায়, মা বাবার ডিউটি কমে যায়, বা ওরাই দেখা যায় আর আসতে চায় না, খেতে চায় না, খাওয়াতে চাইলেও। আবার কিছু কিছু মায়েদের ক্ষেত্রে সেটাও ভিন্ন। সব কিছুই আল্লাহ তাআলার মর্জি, আসলে আমরা তো আর ভালো জানি না, আল্লাহই সব কিছু ভালো জানেন। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমার বাচ্চাদের জন্য। আমারও দোয়া থাকবে পৃথিবীর সব বাচ্চাদের জন্য, মায়েদের জন্য। তো খাওয়া দাওয়া শেষে এখন আমাদের চাও চলে এসেছে, আর চা পান করে তারপরে আমরা আস্তে ধীরে বের হয়ে যাব। তো চায়ের কাপ নিয়ে আমাদের 2 বোনের ঢংঢাং চলছে এখানে। আর আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাব বাসায়। যাবার আগে এখানে সুন্দর একটা মিরর ছিল, তো 2 বোন মিলে একটু সুন্দর করে পিকচার নেওয়ার চেষ্টা করছিলাম। তো এই তো আজকের ব্লগ এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।